জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রথম টিউটোরিয়াল। তো এখন থেকে চেষ্টা করবো যে জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স আর জেসন এই চারটা জিনিসের উপরে নিয়মিত টিউটোরিয়াল দেওয়ার। তো আশা করি যে টিউটোরিয়ালগুলো দেখে আপনারা উপকৃত হবেন। তা আজকে টিউটোরিয়ালটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে, জাভাস্ক্রিপ্টের প্রথম টিউটোরিয়াল আজকে। তো টিউটোরিয়াল শুরু করার আগে জাভাস্ক্রিপ্টটা নিয়ে আমি 2-3টা লাইন বলি, যাতে করে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কী এবং সেটা কেন ইউজ করা হয় সে ব্যাপারটা যাতে আপনারা বুঝতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে এক্সিকিউট হয়। এর মানে হচ্ছে ক্লায়েন্ট সাইডে এক্সিকিউট মানে হচ্ছে ব্রাউজার এটা রান হয়। যেমন আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যেয়ে Ctrl+U চাপেন এবং সেখানে যদি আপনি কোনো একটা ওয়েব পেজের সোর্সগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন যে জাভাস্ক্রিপ্টের কোডটা আপনি দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এটা ব্রাউজারে রান হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সুবিধাটা কি, বেনিফিটটা কি। তো জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে এটা যেহেতু ক্লায়েন্ট সাইডে রান হয়, যার কারণে কোনো একটা ওয়েব পেজ সেটা রেন্ডার হতে খুব বেশি সময় লাগে না। অর্থাৎ কোনো একটা ওয়েব পেজ কী বলবো, টাইম কমপ্লেক্সিটিটা কমে যায়, অর্থাৎ ফাস্টার হয়ে যায়। তো ফাস্টার করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো যে কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করা যায়। যেমন একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে ফর্ম ভ্যালিডেশন আপনি পিএইচপি দিয়েও করতে পারেন, আবার জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেটা অর্থাৎ ফাস্টার হবে ভ্যালিডেশনটা, পিএইচপির থেকে আরও ফাস্টার হবে জাভাস্ক্রিপ্ট। তো আজকে আর বিস্তারিত কথা না বলে আমরা শুরু করে দিই, জাভাস্ক্রিপ্ট কীভাবে কোড করতে হয় সেটা দেখি। তো নোটপ্যাড++ ওপেন করি। তো এখানে একটা সিম্পল HTML ফর্ম দেখতে পাচ্ছি, যেটা আমি জাভাস্ক্রিপ্ট introduction.html নামে সেভ করেছি। তো .html এ সেভ করার পরে এখন এখানে আপনারা কিছু কোড দেখতে পাচ্ছেন, যেমন এটা হচ্ছে HTML, এটা হচ্ছে বডি ট্যাগ। তো এখন ফার্স্ট কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা কোথায় লিখবো। তো জাভাস্ক্রিপ্ট আপনি দুই জায়গায় লিখতে পারেন, একটা হচ্ছে বডির মধ্যে আর একটা হচ্ছে হেডের মধ্যে। এছাড়াও এক্সটার্নাল লিঙ্ক দিয়েও আপনি জাভাস্ক্রিপ্ট করতে পারেন। আমরা সবভাবেই দেখবো, আজকে আমরা এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছি না, আমি জাস্ট প্রথম পরিচিতিটা দিচ্ছি যে কীভাবে জাভাস্ক্রিপ্টে আমরা কাজ করব। যেমন ফর এক্সাম্পল, আমি যদি বডির মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্ট ট্যাগটা যখন আপনি ইউজ করবেন, তখন HTML বুঝবে যে এই যে স্ক্রিপ্ট ট্যাগটা, সেটার মধ্যে যে কোডটা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। তো এখন আপনি যদি এখানে এসে লেখেন, যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে কোনো একটা কিছু স্ট্রিংকে প্রিন্ট করতে হয় সেটা দেখাচ্ছি। তো আপনি যদি এখানে লেখেন যে ডকুমেন্ট ডট রাইট, তারপর যদি লেখেন হচ্ছে এখানে একটা ভিতরে একটা স্ট্রিং দেন, যেমন যদি বলি যে দিস ইজ এ জাভাস্ক্রিপ্ট। এখন যদি সেভ করি, এখন যদি সেটাকে আমরা ব্রাউজারে দেখি, যদি রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ এ জাভাস্ক্রিপ্ট লেখাটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে কোনো একটা স্ট্রিং কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। তো এখন জাভাস্ক্রিপ্ট আমরা বডির মধ্যে লিখেছি, এই সেম কাজটা আমি যদি এখন এখান থেকে কেটে আমি যদি জাস্ট এটা HTML এর ভিতরে হেড ট্যাগ দিয়ে আমরা লিখি, যেমন এখানে যদি লিখি হেড ট্যাগের মধ্যে, এখন যদি এখানে Ctrl+V দেই, সেভ করে আমি যদি রিলোড করি, তাহলে সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপনি হেডের মধ্যেও লিখতে পারবেন, হেড ট্যাগের মধ্যে, অথবা বডি ট্যাগের যে কোনো জায়গায় লিখতে পারবেন। তো সাধারণত প্রোগ্রামাররা যেটা করে সেটা হচ্ছে যে বডি ট্যাগের শেষের দিকে জাভাস্ক্রিপ্ট লেখে, অথবা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে লেখে, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে আমি বডি ট্যাগের মধ্যেই করে দেখাচ্ছি। তো আমি জাস্ট এটা কাট করি, এখানে পেস্ট করি। তো আজকে টিউটোরিয়ালে খুব বেশি জিনিস দেখাবো না, 3-4টা জিনিস। ফার্স্ট হচ্ছে এটা আমরা দেখলাম যে কীভাবে একটা স্ট্রিং প্রিন্ট করতে হয়। সেকেন্ড যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনি কীভাবে ভেরিয়েবল নেবেন। তো ভেরিয়েবল নেওয়ার জন্য একটা কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টে, সেটা হচ্ছে VAR, মানে হচ্ছে ভেরিয়েবল। তারপর হচ্ছে ভেরিয়েবলের নেম, তারপর হচ্ছে যে ভেরিয়েবলে যদি কোনো ভ্যালু দিতে চান সেটা, যেমন নেম আমি যদি দিই যে আলিমুন, তারপর যদি সেটা সেমিকোলন দিয়ে শেষ করি,
তারপর যদি এই লাইনটা লিখে অর্থাৎ প্রিন্ট করবো আলিমুল লেখাটাকে, তারপর এখানে যদি আমি লিখি হচ্ছে ভেরিয়েবলের যে নেমটা সেটা দেই, অর্থাৎ নেম দেই। এখন কিন্তু ডাবল কোড দেই নেই, তার মানে এটা স্ট্রিং না, এটা হচ্ছে এই যে ভেরিয়েবলটা আছে সেটা আমি এখানে দিয়েছি। এখন এটা সেভ করে এখানে এসে যদি রিলোড করি তাহলে আলিমুল লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে এই দুটোর মধ্যে একটা ব্রেক দেই না কেন, তো সেটা দেওয়াটা খুব ইজি। সেম কাজটা আপনারা করতে পারেন। যেমন এখন যদি আমি লিখি যে Ctrl+V লাইনটা লিখে এখানে যদি আমি একটা HTML আমাদের যে ট্যাগ আছে অর্থাৎ বিআর ট্যাগ, তো আমি যদি এখানে দিই হচ্ছে বিআর ট্যাগ, তার মানে হচ্ছে ব্রেক লাইন। তো বিআর ট্যাগটা আমরা এখানে দিলাম document.write-এর মধ্যে। এখন যদি সেভ করে আমরা যদি এখানে এসে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে নতুন লাইনে আপনার নেমটা প্রিন্ট হলো। অর্থাৎ এভাবে আপনি স্ট্রিং নিতে পারেন। আবার যদি এখানে নাম্বার নেন, যেমন এখানে ডাবল কোডটা আমি উঠিয়ে দিই, আমি দিতে যাচ্ছি হচ্ছে এখানে নাম্বার 1 2 3, সেভ করি। এখন দেখি নেমের জায়গায় কী সেভ হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে নাম্বার সেভ হচ্ছে। এখন যদি বলি যে নেম এটা 1, নেম 1 মানে হচ্ছে এটা। এখন আরেকটা যদি ভেরিয়েবল নেই নিচে, যেমন আমি যদি বলি ভেরিয়েবল নেম 2 ইকুয়াল টু হচ্ছে 100, এখন আমি যদি এখানে নেম 1 প্লাস নেম 2 দেই তাহলে যদি সেভ করি, সেভ করে এখানে যদি রিলোড করি তাহলে যেটা দেখতে পাচ্ছেন 223 মানে হচ্ছে 223, মানে যোগ করলে যেটা আসে, অর্থাৎ সামেশনটা আমরা দেখতে পেলাম। এখন যদি এখানে ইনটু দেই তাহলে গুণ করে আমাদেরকে সে রেজাল্টটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে যোগ বিয়োগ গুণ করতে পারবেন সেগুলো দেখতে পেলেন যে কীভাবে করা যায় জিনিসগুলো। তো আজকে টিউটোরিয়ালে আর একটা জিনিস শুধু দেখাবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কমেন্ট কী করে করতে হয়। যেমন আমি যদি চাই যে দিস ইজ দ্য জাভাস্ক্রিপ্ট, এই লেখাটা দেখাবে না, তাহলে একটা ব্যাকস্ল্যাশ দিতে পারেন, ব্যাকস্ল্যাশ দিলেই এটা কমেন্ট হয়ে যাবে এবং এখানে সেটা দেখাবে না। অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেকটা কি বলে সিএসএস এর মতো, অর্থাৎ ব্যাকস্ল্যাশ স্টার সাইন, তারপর এখানে এসে স্টার সাইন ব্যাকস্ল্যাশ। অর্থাৎ যদি 4-5টা লাইন থাকে তাহলে মাল্টিপল লাইনের জন্য কমেন্ট হচ্ছে এটা সিস্টেম, আর সিঙ্গেল লাইনের জন্য জাস্ট 2টা ব্যাকস্ল্যাশ। তো আজকে টিউটোরিয়ালে বেশ কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম। একটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কীভাবে নিতে হয়, কীভাবে document.write দিয়ে প্রিন্ট করা হয়, স্ট্রিং প্রিন্ট করা যায়, তারপর যোগ বিয়োগ গুণ কীভাবে করা যায়, আর দেখালাম কীভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট নামে যে HTML ট্যাগ আছে সেটার মধ্যে, আর দেখালাম হচ্ছে কীভাবে কমেন্ট করতে হয় জাভাস্ক্রিপ্ট কমেন্ট। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।